আজ আমি বেশ অনেক দিন পর সকাল ৮টায় ঘুম থেকে উঠেছি। কোথাও একমাত্র ঘুরতে গেলে বা কোনো কিছু তাড়া থাকলে তবেই এই রকম তাড়াতাড়ি ওঠা হয়, তা না হলে তো থাক, সেটা না হয় নাই বা বললাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়েছি, তারপর ঘর পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। তারপর এখানে জানলার পর্দাগুলো খুলে দিচ্ছি। আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, অনেকদিন পর এত সুন্দর রোদ বেরালো। আর সকালবেলাটা এই দিকটা ভীষণ ভালো, সূর্যের আলোটা আসে। আজ আর এদিক ওদিক ঘুরে বা বসে বাজে সময় নষ্ট করলে হবে না। আর আজকে তাড়াতাড়ি উঠেছি কেন সেটাই তো বলতে ভুলে গেলাম। আজকে হলো রিন্টু বাড়ি ফিরছে, ওই যে অফিসের কাজে গিয়েছিল বলেছিলাম আপনাদের, 7 দিন পর আজকে বাড়ি ফিরছে। আর ওর ফ্লাইট প্রায় 11:30টার মধ্যে এখানে ল্যান্ড করে যাবে। সেই জন্য সব কাজ মিটিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, যাতে ও এসে ফ্রেশ হয়ে স্নান করে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারে। গোলাপ ফুলগুলো ফেলে দিলাম, কারণ আগের দিন অবধিও খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আজকে সকালবেলা উঠে তার দিকে আর তাকানোই যাচ্ছে না। এটা থেকেই তো বোঝা যায়, রূপ থাকলেই মানুষ তোমার দিকে দেখবে, তা নয় তো ঘুরেও তাকাবে না। এটাই তো আজকাল আমাদের জীবনে ঘটে চলেছে। যেহেতু আমরা 2 দিন পরেই যাচ্ছি ইন্ডিয়া, সেই কারণে আর এখন কোনো ফ্রেশ ফুল কিনবো না, তাই আরো এই প্লাস্টিকের ফুলগুলোই রেখে দিলাম। কিছুদিন আগে থেকে চিয়া সিডস খাওয়া আমি শুরু করেছি, আর এটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি আর সকালবেলা খেয়ে নিই। এটা খাওয়ার পর আধ ঘন্টা আমি কোনো খাবার খাই না। তো আজও তাই করলাম, জলটা খাওয়ার পরেই আমি রান্না বান্নার কাজে লেগে পড়লাম। খুব যে বেশি রান্না করব তা নয়, একেবারে সিম্পল পাতলা ডাল ভাত আর একটা তরকারি করব। এই পুরো 1 সপ্তাহ টানা রিন্টু বাইরের রেস্টুরেন্টের খাবার খেয়েছে, তাই একেবারে যতটা সিম্পল খাওয়া যায় সেই রকমই আজকে আমি রান্নাটা করছি। আমি মুগ ডাল আর মুসুর ডাল আজকে একসাথে করছি, কারণ এই দুটো ডালের মধ্যেই খুব বেশি কোনো ডালই নেই, আর নতুন করে কিনেও নি, যেহেতু ওই যে থাকবো না 1 মাসের জন্য, সেই কারণে। ডাল হতে তো বেশিক্ষণ লাগেই না, যদি ডালটা একবার সেদ্ধ হয়ে যায় ওখানেই 90% কাজ হয়ে গেল। এরপর ব্রেকফাস্টে আমার জন্য বানিয়ে নিলাম একটু ওটসের ম্যাগি, ডিম আর পেঁয়াজ দিয়ে। সকালবেলা এই দিকটা এত সুন্দর রোদ আসে, তাই সকালবেলা এখানে বসে খেতেই বেশি ভালো লাগে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে একটু ফোনটা ঘাঁটছিলাম। এই ফোনটাই হলো যত নষ্টের গোড়া। ঘড়ির কাটার সময় তখন সকাল 10:30। এরপর আবারও আমি রান্নাটা শুরু করে দিলাম। আজকে একটু আলু পোস্ত বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। বেশ অনেকদিন পরেই আলু পোস্তটা বানাচ্ছি, আর রিন্টু এই পোস্তর তরকারি খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম সিম্পলের মধ্যে এই পোস্তর তরকারিটাই আজকে বানানো যায়। আর এটা করতে তো কোনো ঝামেলাও লাগে না, আর বেশিক্ষণ লাগেও না, ব্যাস হয়ে গেল। রান্নার পরে স্নান টান করেই জানলার পাশেই আমি বসেছিলাম, কারণ রিন্টু আমাকে আপডেট দিয়েছিল আর কিছুক্ষণ পরেই ও আসছে। এসেই আগে স্নান করে ফ্রেশ হয়ে গেল, আর আমি এদিকে ওর খাবারের প্লেটটাও সাজিয়ে দিলাম, আর সাথে একটু পাঁপড় আর ডিমের অমলেটও করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।